তোমাদের মধ্যে যারা যারা জল দপ্তরে কাজ করতে চাও, আজকে খুবই খুশির খবর। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, টোটাল বিষয় তোমাদেরকে জানাচ্ছি। খুব একটা ভালো কাজ, তোমরা টোটাল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে আমি বলছি। তাহলে চলো শুরু করা যাক। ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 2024 সালে যে ন্যাশনাল মানে জাতীয়, কিন্তু এটা মানে তুমি যদি চাও ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি যদি পশ্চিমবঙ্গে যদি হয়ে থাকো, ত্রিপুরা, তারপরে মিজোরাম, মহারাষ্ট্র, মানে এক কথায় ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তুমি কিন্তু এখানে তোমার ফর্ম ফিল আপটা করতে পারবে। তাহলে বুঝতে পারলে যে ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। এবার একদম প্রথমে যদি তোমাদেরকে বলি পোস্ট, কি কি পোস্টে যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারছো, এমটিএস আর হচ্ছে ডিইও। ঠিক আছে, এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, আর ডিওটা তোমরা দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, তো এই দুটো বিষয়ই তোমাদের পোস্ট বেরিয়েছে, যেটা কিনা ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে, তুমি যদি মাধ্যমিক পাস আর যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। এমটিএস পদটা যেটা, সেটা হচ্ছে মাধ্যমিক পাস করলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। আর তার পাশাপাশি তুমি ডিওর যে পদটা, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু, গ্র্যাজুয়েশন কমপ্লিট মানে পাস করতে পারলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার এখানে তোমাদেরকে বলে নিই, তোমরা যদি কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকো তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যে কোনো সাবজেক্টে যে কোনো নাম্বার পার্সেন্টেজ হলেই হবে, এমন না যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে পাস করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। যে কোনো সাবজেক্ট নিয়ে পাস করলেই কিন্তু হচ্ছে। ঠিক আছে, আর যে কোনো নাম্বার পেলেই হবে। তাহলে বুঝতে পারলে। এবার যদি স্যালারির কথাটা বলি, স্যালারির কথাটা দেখো 19,084 টাকা থেকে 24,648 টাকা পর্যন্ত কিন্তু স্যালারিটা হয়ে থাকবে। ঠিক আছে, এবার অ্যাপ্লাইটা কারা কারা করতে পারবে, তোমরা যদি মেল হও অথবা ফিমেল যদি হও, বোথ মানে প্রত্যেকে, ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমাদের বয়সটা কীরকম লাগবে, 18 বছর থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে ইউআর, যেটা কিনা আমাদের জেনারেল যদি হয়ে থাকো। আর ওবিসিরা 3 বছর এক্সট্রা ছাড় পায়, মানে 40 আর 3 43 বছর পর্যন্ত। আর এসটি এসসিরা আরও 5 বছর বেশি ছাড় পায়, মানে কি 40 বছর থেকে আরও 5 বছর জুড়ে গেলে 45 বছর পর্যন্ত। ঠিক আছে, এবার ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের কথা যদি খেয়াল করো, এই ডাটা এন্ট্রি অপারেটর যেটা, সেটা টাইপিং কিন্তু তোমাদের কিন্তু শিখে থাকতে হবে, মানে কম্পিউটার টাইপিংটা তোমাদের জানতে হবে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর, তোমার সমস্ত ডাটা কিন্তু কালেকশন করে রাখতে হবে, সমস্ত যে অফিসিয়ালি যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে তোমাকে কম্পিউটার সেগুলো হিসেব করে রাখতে হবে। ঠিক আছে, ডাটা এন্ট্রির মেন কাজই তো এটা হয়, তোমরা জানো। এবার এই টাইপিংটা তোমার জানতে হবে, এবং তার সাথে সাথে কি তোমাকে কিন্তু এই টাইপিংটা ইংলিশ এবং হিন্দিতে তোমাকে কিন্তু টাইপিং করতে হবে, অন্য কোনো ভাষায় কিন্তু নয়। এক হয় ইংরাজিতে অথবা হিন্দিতে তোমাকে টাইপিং শিখতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার হচ্ছে এমটিএস পদের যদি খেয়াল করো, তাহলে তুমি কিন্তু মাধ্যমিক পাস হলেই তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার পাশাপাশি 12 পাসও যদি করে থাকো তাও অসুবিধা নেই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তো হবেই। মানে এক কথায় মাধ্যমিক থেকে তুমি যত উচ্চ ক্লাসেই পড়াশোনা করো না কেন, সমস্ত ক্লাসেই তুমি কিন্তু এমটিএসের জন্য ফর্ম ফিল আপ করতে পারছো মাধ্যমিকের উপর পাস করলে। এবার হচ্ছে ডিওর কথা, ডিওর স্যালারিটা একটু আলাদা করে দেখে নাও। ডিও যদি হও তাহলে 24,648 টাকা পর্যন্ত তুমি কিন্তু পাবে, এবং তার পাশাপাশি এখানে তুমি যদি ধীরে ধীরে অভিজ্ঞতার সাথে সাথে তোমার কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত তোমার স্যালারিটা কিন্তু হয়ে থাকবে। ঠিক আছে, আর এমটিএস এর কথাটা যদি বলি, যে এখানে যদি শুধুমাত্র এমটিএস এর স্যালারির কথা বলি, 19,084 টাকা থেকে শুরু, এখানে 70,000 টাকা পর্যন্ত কিন্তু তোমার স্যালারিটা কিন্তু অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু হয়ে থাকবে। ঠিক আছে, এবার লাস্ট ডেটটা কত, 9/7 মানে এই মাসের 9 তারিখ, মানে 9/7/2024 তারিখই লাস্ট ডেট। আজকে 2 তারিখ। তোমরা অবশ্যই এই কয়েকদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে আসো, তোমরা যারা যারা ইচ্ছুক। ঠিক আছে, এবার হচ্ছে লিঙ্ক দেখো, এই লিঙ্কটা তোমাদেরকে লিঙ্ক দেবো, ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যা যা ডকুমেন্টস লাগবে যেভাবে চাইবে সেভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নিজেরাই পারবে মোবাইলের মাধ্যমে। এবারটা ভালো করে দেখো, ভ্যাকান্সির কথাটা তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি জানি। এই ভ্যাকান্সিটা এখনও নির্দিষ্ট হিসেবে কিন্তু এখনও দেওয়া হয়নি, তবে প্রচুর পরিমাণে দেওয়ার কথা আছে। যখনই ভ্যাকান্সির কথাটা ওরা জানাবে, অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে হোক অথবা কমিউনিটি পোস্টে হোক তোমাদের অবশ্যই জানাবো, অথবা ছোটো কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে রাখার চেষ্টা করবে, তার কারণ এটাই যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু ভ্যাকান্সিটা দেবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস দেখো, তুমি এখানে সিলেক্টেড হবে কী করে, তুমি যখন এই চাকরিটা মানে অ্যাকচুয়ালি করতে যাচ্ছ, কিছু না কিছু তো তোমার পরীক্ষা নেবে। সেটা হচ্ছে 1 নম্বর কথা যদি খেয়াল করো, ডিও পদের জন্য যদি তুমি দেখো, তাহলে স্কিল টেস্টটা মানে যেটা কিনা তোমার টাইপিং টেস্টটা শুধুমাত্র দেখা হবে। ঠিক আছে, তুমি কম্পিউটারে তোমার টাইপিং যে টেস্টটা সেটা ভালো করে দিতে পারছো কিনা, সময় মতো করতে পারছো কিনা,
আর তার শেষে কিন্তু ইন্টারভিউটা তোমাকে কিন্তু নেওয়া হবে। আর তুমি যদি MTS এর কথা বলো, মাল্টিটাস্কিং স্টাফের কথা বলো, তাহলে ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে তোমাকে জয়েনিং করানো হবে, ঠিক আছে। এবারটা যদি খেয়াল করো, অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, সেটা হচ্ছে তুমি অনলাইনের মাধ্যমে, তোমাদের তো বললামই, তোমাদেরকে লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের, ওইখানে তোমরা গিয়ে দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে তোমাদের লিঙ্ক। ওই লিঙ্কে গিয়ে তোমরা নিজেরাই পারবে, একদম সিম্পল, যেগুলো চাইবে সেগুলো ফিল আপ করলেই হবে। এছাড়া যে উপরে একদম ফার্স্ট নাম্বার, সেটাও তোমাদেরকে দিয়ে রাখবো। তোমাদের যদি তবুও অসুবিধা হয়, কোনো রকম কোয়ারি যদি হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এবারটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে, এবং তোমাদের ইন্টারভিউতে সব কিছু ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক, মানে অরিজিনাল যেগুলো চাইবে। হ্যাঁ, এবার তোমাদেরকে বলে রাখি যা যা লাগবে ডকুমেন্টস তোমরা যখন আবেদন করবে, আবেদন করার সময়, তো সেগুলো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখে নাও। এবার ফিসটা কীরকম লাগছে, ফিসটা একটু তো অনেকের জানার বিষয় থাকে। জেনারেল যদি হয়ে থাকো 885 টাকা পর্যন্ত লাগছে। যদি অ্যাডিশনাল পোস্টের জন্য মানে এক্সট্রা, তুমি যদি অ্যাডিশনাল পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে এক্সট্রা কিছু টাকা লাগবে, সেটা হচ্ছে 590 টাকা লাগছে, ঠিক আছে। আর ওবিসি যদি হয়ে থাকো, তাহলে 885 টাকাই লাগছে, এবং তোমরা যদি অ্যাডিশনাল পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো, তাহলে 590 টাকা এক্সট্রা লাগবে, ঠিক আছে। SC ST তোমার হচ্ছে 531 টাকা এখানে টাকা লাগছে, আর অ্যাডিশনাল পোস্টের জন্য 354 টাকা কিন্তু এক্সট্রা লাগছে। আর এক্স সার্ভিসম্যান, তাদের জন্য 885 টাকাই লাগছে, ওই জেনারেল আর ওবিসির মতনই। আর এদিকে তোমার 590 টাকা অ্যাডিশনাল পোস্টের জন্য, ঠিক আছে। ওমেন যদি হয়ে থাকো, তাহলে 885 টাকায় নিচ্ছে, আর এদিকে 590 টাকা অ্যাডিশনাল পোস্টের জন্য এক্সট্রা। আর EWS PH যদি হয়ে থাকো, তাহলে 531 টাকা, আর তুমি যদি অ্যাডিশনাল পোস্টের জন্য অ্যাপ্লাই করো, 354 টাকা কিন্তু তোমাকে এখানে, যেটা কিনা এক্সট্রা, যেটা ফিস নিচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করে সমস্ত বিষয়গুলো ফিল আপ করো, আর লাস্টে সাবমিট করে দাও। তাহলে আশা করি বুঝতে পারলে যে ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 টোটাল বিষয়টা তোমাদেরকে আলোচনা করে দিলাম। তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই ফর্ম ফিল আপটা করে দেবে। আর এছাড়া পরবর্তী তোমরা কী ধরনের ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি পারো, ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করবে। আর যদি নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজ এই হলো। সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।